হাই, আপনারা যারা এই বছর রেসিডেন্ট পারমিটের জন্য সুইডেনে এপ্লাই করেছেন, অনেকেই দেখলাম আশাহত হয়ে গেছেন এবং আশা ছেড়েই দিছেন যে আমার রেসিডেন্ট পারমিট কার্ড হবে না বা ভিসা হবে না। কারণ তাদের কাছে অনেক ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে। গত বছর থেকেই কিন্তু তারা এরকম ডকুমেন্টসগুলো চায় এবং এক্সপ্লেনেশন চায়। এবছর আরও বেশি চাচ্ছে। আ কিছু কমন ডকুমেন্ট যেগুলো সবার কাছেই চাচ্ছে, এই বছর দেখলাম আমার সাথে কয়েকজনের কথা হয়েছিল। আ কপিস অফ অল প্রিভিয়াস পাসপোর্টস, অল বার্থ সার্টিফিকেট, যদি সংশোধন হয়ে থাকে পুরনোটা, নতুনটা এবং কেন সংশোধন হয়েছে তার এক্সপ্লেনেশন এবং ব্যাংক স্টেটমেন্টও অনেকের কাছে আবার চাওয়া হচ্ছে। মোটামুটি তাদের কাছে যেই বিষয়গুলাতে সন্দেহজনক মনে হচ্ছে, সবার কাছেই কিন্তু ওই ডকুমেন্টগুলো তারা চাচ্ছে। সো এখন অনেকেই দেখলাম আমাকে বলছেন যে, "ভাই আমার মনে হয় আর ভিসা হবেই না।" বা অনেকে একদম আশা ছেড়েই দিয়েছেন সুইডেন নিয়ে। দেখেন, আপনার কাছে ডকুমেন্ট চাইছে মানে আপনার যে ভিসা ক্যানসেল হয়ে যাবে বা ভিসা হবে না, ব্যাপারটা এরকম না। আপনি যদি প্রপারলি আপনার ডকুমেন্টগুলো বা তারা যে বিষয়টাতে সন্দেহ করছে সেটাকে ভুল প্রমাণ করতে পারেন, ভালোমতো এক্সপ্লেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স থেকে যায়। সো ফার্স্ট অফ অল আপনাকে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মতো সময় তারা দিবে এই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য। সো ঠান্ডা মাথায় প্রত্যেকটা ডকুমেন্ট ধরে আপনি ঠিক করে নিবেন। প্রিভিয়াস ডকুমেন্ট থাকলে সেটা একসাথে করবেন, এক্সপ্লেইন করবেন এবং সেটা সাবমিট করে দিবেন। আর রিসেন্টলি আমি একটা পডকাস্ট পাবলিশ করেছি আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউবে ফারহান আলী লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে দিব। ওই পডকাস্টটিতে গত বছরের একজন সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট, যার কয়েক দফা মাইগ্রেশন বার্কেতে ডকুমেন্ট সাবমিট করা লাগছে এবং পরবর্তীতে তিনি ভিসা পেয়েছেন। সে কিভাবে সাবমিট করেছে, তার সোর্স অফ ফান্ড কিভাবে সে দেখিয়েছিল, সেই বিষয়তে সে বিস্তারিত আলোচনা করেছে। সো আপনারা যারা এই ফেজে আছেন, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে।